আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। পিঠা শুধু একটি খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক। শীতকালে পিঠা খাওয়ার আনন্দ, মাটির চুলায় পিঠা বানানোর উষ্ণতা আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ঘরে ঘরে উৎসবের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, দুধ চিতই আরও কত কি পিঠা দিয়ে বাংলার প্রতিটি অঞ্চলে পিঠা উৎসব পালন করা হয়। আজ আমি ভাপা পিঠা নিয়ে একটি ছবি আঁকছি। ভাপা পিঠা বাংলাদেশ এবং ভারতের একটি ঐতিহ্যবাহী পিঠা, যা প্রধানত শীতকালে প্রস্তুত করা হয় এবং খাওয়া হয়। এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয়। পিঠাকে মিষ্টি করার জন্য এতে দেওয়া হয় গুড়, আর স্বাদ বৃদ্ধির জন্য দেওয়া হয় নারকেলের শাঁস। ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাস্তা হলেও বিংশ শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসেবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকি রেস্তোরাঁতেও আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি পিঠা নামেও পরিচিত। এই পিঠার ধরনের মধ্যে রয়েছে মিষ্টি ভাপা ও ঝাল ভাপা। ভাপা পিঠা প্রকৃতপক্ষে জলীয় বাষ্প দিয়ে সিদ্ধ করা একটি পিঠা। এই ধরনের পিঠার আদি সংস্করণ হল গড়গড়িয়া বা গড়গড়ে পিঠা। এই গড়গড়ে পিঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলায় ব্যাপক পরিমাণে শীতকালে বাড়িতে বাড়িতে প্রস্তুত করা হয়। এই ভাপা পিঠা তৈরির মূল উপাদান চালের গুঁড়া ও পুর। চালের গুঁড়া জল দিয়ে সেদ্ধ করে খৈল তৈরি করা হয়। খৈল ছোট বাটির মতো করে তাতে নারকেলের পুর, চাছিপুর বা ছানাপুর ভরে মুড়ে দেওয়া হয়। তারপর জলীয় বাষ্পে সেদ্ধ করা হয়। ভাপা পিঠা তৈরি করা একটি কৌশলের ব্যাপার, কারণ এটির জন্য পৃথক ব্যবস্থা লাগে। জলীয় বাষ্পের আঁচে এটি তৈরি করা হয়। এজন্য একটি মাটির পাতিল আধা ইঞ্চি গোল করে ফুটো করে আটা দিয়ে পাতিলের মুখ আটকে দিতে হয়। পাতিলের অর্ধেক পানি দিয়ে চুলায় বসিয়ে পানি ফোটাতে হয়। ছোট একটি বাটিতে প্রথমে মাখানো চালের গুঁড়া ও মাঝখানে নারকেল পাকানো দিয়ে বাটি ভর্তি করে বাটির মুখ পাতলা কাপড় দিয়ে মুড়ে ফুটন্ত হাঁড়ির ছিদ্রতে বসিয়ে ভাপা পিঠা 2 মিনিট সিদ্ধ করতে হয়। তারপর গরম গরম খেতে হয়। সেদ্ধ হওয়ার সময় গুড় গলে বাইরে বেরিয়ে আসলে সাদা চালের গুঁড়ার ফাঁকে ফাঁকে গুড়ের উকি মনোরম দেখায়। পিঠা শুধু পরিবারের সবাইকে একত্রিত করে না, এটি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করায় এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। শীতকাল প্রায় চলে যাওয়ার পথে, কিন্তু আমাদের পিঠাপুলি এত সহজে যাওয়ার নয়। আপনাদের কার কার বাসায় এখনও পিঠা খাওয়ার আমেজ চলে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার আঁকা আজকে ভাপা পিঠা পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।